সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে, সকলকে আমার পরিবারে আরও একবার স্বাগত জানাই। তো এখন সময় হয়েছে 9:10 আর আজকের ওয়েদারটা দেখে তোমরা বুঝতে পারছো, ভীষণ একটু কুয়াশা কুয়াশা, হাওয়া দিচ্ছে, ঠান্ডা। তো ভাবলাম চলো গ্রামে কুয়াশা ভরা সকালবেলাটা কেমন হয় সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো একটু বেরোলাম, বাইরে হাওয়া আছে, তাও দেখি কতটা দেখানো যায়। হলুদ আর হলুদ, এরপরে সর্ষে উঠলে ধান হবে, এইভাবেই চাষের জমিগুলো অল্টারনেট করে সব কিছু হয়। আর দেখো কেমন কুয়াশা চারিদিকটা, আজকে তো রোদ্দুরই ওঠেনি, হাওয়া যেমন তেমন কুয়াশা। আর গরমের সময় না এই দিকের রাস্তাগুলোই খুব ভালো, এত হাওয়া দেয়, সবাই এই দিকে এসে বসে। এই দিকে মাঠ দেখলে আবার এইদিকে আবার ধান চাষ হবে। আর এখানে এই দিকের মাঠে সর্ষেও আছে, আবার ধান চাষ হবে বলে দেখো এই যে ধানের ছোট ছোট গাছ, বীজ গাছ, এগুলোকে এখানে রাখা হয়েছে। এগুলো দিয়েই আর কি ধান গাছগুলো মাঠে এগুলো বসানো হবে। এইগুলো বীজ ধান, এই বীজগুলো ফেলেছে, এইগুলো একটু বড় হবে, তারপরে এইগুলোকে ধরে ধরে এই যে ফাঁকা মাঠগুলোতে বসানো হবে। তোমরা তো ধান চাষ দেখেছো কিভাবে বসায় আর কি। তো এদিকের মাঠে সর্ষেটা কম, কিন্তু দেখতে পাচ্ছ হালকা কুয়াশা, হালকা না ভালোই কুয়াশা আছে। আর এখন তো ধরো প্রায় 9:30 বাজে, তো এখন একটু হালকা হয়ে গেছে। আমার অবস্থা খারাপ, আমি শুধু চাদরটা নিয়ে চলে এসেছি, এতটা হাওয়া হবে বুঝতে পারিনি। এখন মাঠে এসে দেখছি এত হাওয়া লাগছে না ফাঁকা মাঠে, এমনিতেই আমার গলাটা ব্যথা হয়েছে, তো চাদর দিয়ে দেখো পুরো ভূত হয়ে বসে আছি। তোমরা কেউ হেসো না। আর এই দেখো কুয়াশায় আমার চুলগুলো কেমন হয়ে গেছে, সাদা হয়ে গেছে কুয়াশা মাথায় গিয়ে। তো চলো এলাম, আর ব্রাশ করছিলাম, ব্রাশ করতে করতে চলে এলাম। আর আজকে বাড়িতে ফিরবো, বিকালে চলে যাব, তার জন্য ভাবলাম যে চলো সকালবেলাটা কুয়াশা আছে, একটু যাই মাঠের দিকতে ঘুরে আসি, আর বন্ধুদের সাথেও একটু ঘুরে দেখাই আর কি সকালবেলার গ্রামের পরিবেশটা। তো আজকে বাড়িতে যাব, একটু তো মন খারাপ হচ্ছেই। তো এখন বাড়িতে যাব, মা রান্নাবান্না করেছে, একটু খাওয়া দাওয়া করব। লাগেজ কিছুই গোছানো হয়নি, লাগেজটা গুছিয়ে নেব, ছেলেকে খাওয়াবো, মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো এই সব টুকিটুকি কাজ করতে করতেই সারাদিন চলে যাবে। তো তোমাদের সাথে আবার পরে কথা বলবো, কখন কথা বলবো জানি না, নিজেও বলতে পারছি না। তো গ্রাম গ্রাম গ্রাম, যতই আমরা শহরে থাকি না কেন, শহরে যতই 5 স্টার হোটেল থাকুক না কেন, কিংবা ডিস্কো থাকুক না কেন, পার্ক থাকুক না কেন, যতই যেটা থাকুক না কেন, গ্রামের পরিবেশ, গ্রামের প্রাকৃতিক শোভার কাছে সব কিছুই হার মেনে যায়, তাই না? তো চলো বাড়িতে যাই, আর পরে আবার তোমাদের সাথে কথা বলবো। দুপুরে স্নান টান করে চলে এলাম খাবার টেবিলে। মা রান্না করেছে মটন, আর এদিকে আছে মাছ ভাজা, আর আছে পুঁই শাকের তরকারি। তিনজন, এই যে 3 জুটি খেলার সাথী, ওরা তো ওকে খেলায় নেবে না রায়ানকে, আর ও তো ওদের ছাড়বে না। এই দেখো সর্ষে, দেখো আস্তে আস্তে সর্ষেগুলো বীজ হওয়া শুরু করেছে, আর এই সর্ষে ফুল বাটা খেতে না খুব ভালো লাগে। এই দেখো গরু। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে হচ্ছে 4:15, আর ট্রেন রয়েছে হচ্ছে 4:21-এ। তো চলে এসেছি স্টেশনে, আর যে ভাইপোটা আমাদেরকে দিয়ে গেছিলো আগের দিন, ওই নিতে আসছে। মেজদাকে বলেছিলাম, মেজদা শরীরটা খারাপ করেছে, ওই জন্য তোমাদের দাদা ভাই তো ডিউটিতে। তো চলো রেডি হয়ে গেছি, প্ল্যাটফর্মে রয়েছি, বাড়িতে গিয়ে আবার কথা বলবো। সারা রাস্তা কথা বলতে পারবো না, ভীষণ কষ্ট হয়েছে, ছেলেকে নিয়ে ব্যাগ নিয়ে হেঁটে এসেছি। কিছুটা অবশ্য যে টোটো এসেছিলাম, টোটো ভাইয়েরা দিয়ে গেছিলো, আর কিছুটা আমি ছেলেকে নিয়ে এলাম। তা ঠিক আছে, চলো আবার বাড়িতে গিয়ে কথা বলবো। যদিও এই চিপসগুলো খাওয়া বাচ্চাদের জন্য একেবারেই ঠিক নয়, তবুও বেরোনোর সময় জেঠিমা, আমার ঠাকুরদাদা, পিসিতো বৌদি বাচ্চাদেরকে চিপস দিল। তো কি করা যাবে, এখন 2 ভাই বোন শেয়ার করে খাচ্ছে। আর আমাদের সাথে এখন দেখা করতে এসেছে আমার বাবা, যেহেতু আমরা চলে যাব, বাবা স্কুলে ছিল, তারপরে বাড়িতে না গিয়ে ডাইরেক্ট প্ল্যাটফর্মে চলে এসেছে আমাদের সাথে দেখা করতে। যাই হোক না কেন, নাতি নাতনির প্রতি টান তো থাকবেই, তাই না? তো যাই হোক, ট্রেনে উঠে আমরা চলে এলাম।
আর দেখো বাড়িতে এসে চা বসিয়েছি আর ছেলের খাবারটা বসিয়েছি, কারণ ওর পেয়ে গেছে খিদে। তো ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি এখন চলে এলাম আমার বড় ছেলেকে খাওয়াতে। সেটা হচ্ছে গোপাল বাবা। তো দেখো গোপাল বাবাকে পেছনে ওকে এখন সেবা দিয়েছি, ওকে শয়নে দেব। আর আমি এদিকে রয়েছি, আর আমি না কোনো রকমে ফ্রেশ হয়ে আর কি সমস্ত কাজকর্ম রেডি করছি, মানে লিপস্টিক তোলারও না সময় পাইনি। তো সেটাই তোমাদের সাথে বলছিলাম। তো কাজগুলো মিটিয়ে শান্ত হয়ে তারপরে বাদবাকি আর মানে নিজের দিকে খেয়াল করব আর কি। তো যাই হোক, চলো গোপাল বাবাকে শয়ন দেওয়া হয়ে গেছে, তারপরে আমি চায়ের বাসনগুলো মেজে এবার চলে যাব ঘরে, কারণ ঘরে না হয়েছে ড্রেসিং টেবিল, আলনা, খাট সমস্ত কিছু তো ধুলো। আর ছেলে তো এইসব জায়গায় হাত দিয়ে হাতটা মুখে দিয়ে দেবে। আর বাড়িতে না থাকলে একদিনের জন্য বলো 10 দিনের জন্য বলো, মানে এগুলোতে তো ধুলো পড়ে যায়। তো এসে না আমি সাথে সাথে এগুলো পরিষ্কার করে নিই, না হলে আমার না ঠিক ভালো লাগে না, খুব ঘরটা নোংরা নোংরা লাগে। আর আলনার জামা কাপড়গুলোও গোছাতে হবে, সেটা আজকে আর মানে পেরে উঠলাম না, পরের দিন গুছিয়ে নেব। কিন্তু সমস্ত কিছুকে না আজকে মুছে রাখবো। আর ছেলেও এসব জায়গায় হাত দেয় নোংরায়, তো সব জন্য তাড়াতাড়ি করে এগুলো করে নিচ্ছি। আর মা দুপুরবেলা রান্না করেছিল কাতলা মাছ, সেই সমস্ত কিছু আছে, তো ওটা দিয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে, রাত্রে শুধু ভাত করতে হবে। আর এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার জন্মদিনের গিফট। এটা আমার মা দিয়েছে, আর এই ব্লাউজটা জানো তো মিশো থেকে নেওয়া, প্রায় 400 টাকা মতো দাম নিয়েছে, 385 টাকা হয়তো হবে। আর এত তাড়াহুড়ো করে প্যাকেট মানে যখন এসেছে ডেলিভারি খুলেছি, তো সেই মুহূর্তে না ভিডিওটা আর করা হয়নি। তো ভাবলাম চলো বাড়িতে গিয়েই তোমাদের সাথে জন্মদিনের গিফটটা শেয়ার করব। আর ব্লাউজটা দেখো এত সুন্দর, মানে সব দিকেই কাজ আছে। আর ব্লাউজটা মাই পছন্দ করে অর্ডার করেছিল, আমি কিছুই জানতাম না। তো ব্লাউজটা খুব পছন্দ হয়েছে আমার। আর মা দিয়েছে জন্মদিনের গিফট, গিফট তো গিফটই হয় তাই না। তো খুবই সুন্দর ব্লাউজটা, এটা বাই কালার দিয়ে পরলে না খুব ভালো লাগবে। আর যখন এটা পরবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর দিয়েছে হচ্ছে একটা নাইটি শীতের ফুল হাতা। তো আমার তো বাড়িতে মানে উলের শীতের আছে, উলের ফুল হাতা অনেক আছে, তো মা একটা দিল সুতির। তো এই হচ্ছে আমার জন্মদিনের গিফট। তো যে গিফটই তো হয় তাই না বন্ধুরা, আর ভালোবাসা আশীর্বাদ এটাই অনেক। তো চলো ব্লাউজটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি নিতে চাও অবশ্যই মিশোতে একবার ভিজিট করো। তো চলো আজকের ব্লগটা তো তোমাদের সাথে এই পর্যন্তই রাখলাম, মানে আমাদের বাড়ি থেকে শুরু করলাম আর শ্বশুরবাড়ি এসে শেষ করলাম। তো আজকের শেয়ারিং তো এইটুকুই। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে পাশে থেকো, কমেন্ট করো, ভালোবাসা দিও। তো চলো আজকে এই মানে জন্মদিনের গিফট দেখতে দেখতেই বিদায় নেব। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে গুড নাইট, টাটা।